আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আবার আর একটা সবজি রেসিপি নিয়ে আসলাম। এটা মসুরি ডাল দিয়ে আমি রান্না করব সব কিছু মাইখা। আর এখানে আমি দুন্দুল দিছি, মিষ্টি কুমড়া দিছি, আর পেঁপে দিছি, আর একটা আলু দিছি। এটা দিয়ে আমি আর কি এই সবজিগুলো দিয়ে, পেঁপেটা একটু বেশি দিছি, আমি সব সবজির পরিমাণ একটু কম দিছি। আল্লাহ। আর মসুরি ডাল দিছি, আর এখানে আদা রসুন বাটা দিছি, হলুদ, ধনের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর কাঁচামরিচ আমি দিছি, আর জিরা আর গরম মশলা, আস্তা গরম মশলা, দারচিনি দিছি আর তেজপাতা দিছি। এটা দিয়ে আমি মাখায় তেল দিয়ে আমি পানি দিয়ে এখন আমি এখন আমি চুলাটা ধরাবো। আমার মাখানো শেষ। আর আমার সবজিটা একটু মাখা টাইপের হবে আর কি, বেশি ঝোলও হবে না, আবার বেশি ইয়ে হবে না, একটু মাখানো টাইপের হবে। আর এটা আমি রুটি দিয়ে খাবো, আমি খাবো না, আপনাদের ভাইয়া খাবে। আর আমার প্রতিদিনই সবজি রান্না করতে হয়, তাই এক একভাবে এক একটা রান্না করি সবজি। পেঁপেটা একটু বেশি দিই আর কি, পেঁপে যত বেশি খাইতে বলছে ডাক্তার, তার জন্য। আর আমি এটা বসাই দেয়া এই চুলায় আমি যে ডিম রান্না করব আর কি, আলু দিয়ে ডিম রান্না করব ঝোল। আমি কড়াইটা ভালো করে গরম করে নিতেছি, নাহলে তো ডিমটা ভাজলে লাগা যাবে। আমি তারপর তেল দিয়ে দিছি, চুলার জালটা আমি একটু বাড়াই দিছি। আর আমি এখন তেলটা গরম হয়েছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আর একটু গরম করে নেব, তারপর আমি ডিমগুলো ছাড়া দেবো এখানে। আর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিব, অল্প পরিমাণ, একটু জাস্ট একটু কালার আসার জন্য। আর আমি খুব কমই ডিম ভাজি, আমি ডিম ভাজা দিই না, কেন আমার কড়াইতে লাগা যায় ডিম, তার জন্য আমি ডিম দিই না। আমি ডিমটা ভাজা শেষ, আর এই তো আমি সবজিটা একটু লাড়া দিব। আর এখানে একটা ম্যাগি মশলা দিব সবজির মধ্যে। আর আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা সিদ্ধ হয় নাই, আমি আরও রান্না করব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি তারপর বাগার দিব আর কি, এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিব। আর এটা লাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি যে দেখবো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন আমার ডিমটা কীরকম ভাঙা ভাঙা যেতেছে। এখন আমি উঠাই নেব ডিমটা, আমি বেশি ভাজলাম না, যতক্ষণ ভাঙা যেতেছে। আমি ডিমগুলো উঠাই নিয়ে এখন আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা দিব, হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটা ভাজবো। আর আমি এখানে সামান্য পরিমাণ তেল দিব, যত তেল একটু কম আমার কাছে মনে হয়েছিল। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা ভাজে নিই। আর আমার অন্ধকার হইতেছে, কেমন আকাশটা মেঘলা করতেছে, তার জন্য আর কি অন্ধকার হয়ে যেতেছে রান্নাঘরটা। তারপর লাইট জ্বালালাম। আমি একটু মশলাটা ভাজে একটু করে আমি এখন আবার সবজি একটু লাড়া দিয়ে নিলাম, যত সবজিটা আমার যদি লাগা যায়, তার জন্য নিচে লেগে যেতে পারে। আর আমি এখানে তো মশলাটা কষাই নিচ্ছি পানি দিয়ে ভালো করে। এখন আমি আর কি ভালো করে কষায় আলু দিয়ে দিব। আর আলু দিয়ে আমি ভালোভাবে আবার একটু ভাজা নিব মশলার সাথে। এখানে একটা ম্যাগি মশলা দিব। আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ম্যাগি মশলা দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভাজে তারপর আর কি এখানে আমি ঝোল দিয়ে দেবো। আর যত রাত্রে খাবো তার জন্য অল্প পরিমাণে ডিম রান্না করলাম রাত্রের জন্য। সবজি তো আছেই, সবজি তো আমরা সকালেও খাবো রুটি দিয়ে, আর রাত্রে খাবো। আর এখন আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম আর কি, ঝোল এর থেকে বেশি দিব না, আমি এই পরিমাণে ঝোলটা দিব। ঝোলটা লাড়াচাড়া দিয়ে আমি এখন আর কি ঢাকনা দিয়ে দিব, একটু জালটা বাড়াই দিলাম। আর এখন আমি পাশের চুলায় যে সবজিটা আবার একটু লাড়াচাড়া দিয়ে নিলাম।
আর আমার সবজিটা দেখেন আর কি ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। আর আমি সবজিটা ঢাকা দিয়ে আবার ওই ডিমগুলো এখন দিয়ে দিব তরকারিতে। আমি সবগুলো ডিম আমার তরকারিতে দেওয়া হয়ে গেছে। এখন আমি আর কি আলুগুলো একটু মিক্স করে দিতেছি ভেঙে ভেঙে, তবে ঝোলেরটা একটু ঘন আসবে আর কি ঝোলটা, তার জন্য আর কি আমি একটু আলুগুলো ভেঙে দিতেছি। সাবধানতার সাথেই ভাঙতেছি, কেন ডিমগুলো তো এমনিতে আমার ভেঙে গেছে, অর্ধেক চুলতে যায় আর কিছু ভাজতে যায়, তার জন্য একটু সাবধানভাবে আমি একটু চামচ দিয়ে ভেঙে নিতেছি আলুগুলা। আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিলাম হাফ চা চামচের একটু কম, আর জিরা দিলাম হাফ চা চামচ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে যাবে। এখন আমি একবার একটু বলক দিয়ে একটু ঢাকা দিব, তারপর আমি আমার ডিম বোনাটা আমি নামায় ফেলবো আর কি, ডিমের তরকারিটা। একটু জল কমায় দিলাম। আর তো আমার তরকারিটা হয়ে গেছে, এরকমই থাকবে, কারণ আলুর তরকারি এটা বেশি জাল দিলে আবার ঝোলটা আরও ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে তো আর হবে না, কারণ আমরা সবাই ঝোল পছন্দ করি। আর আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামাই নিব। আর আমার সবজিটা হয়ে গেছে, আমি সবজিটা এখন বাগার দিয়ে নিব তেল দিয়ে আর কি, তেল বলে ফেলছি, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব। তেলটা গরম করতেছি, আর আমি আবারও সবজিটা একটু লাড়াচাড়া দিয়ে নেব। এই তো আমার সবজিটা ঘন হয়ে গেছে, আর বেশি গিয়ে করলে আরও ঘন হয়ে গেলে তাহলে আবার ভালো লাগবে না, একটু হালকা মাখা মাখা টাইপের থাকবে, বললামই তো। আমার এখানে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিব সবজিটা ঢালা দিব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে রুটি বানাইছি সেটা তো দেখানো হয়নি, কারণ ভিডিওটা যত অনেক বড় হয়ে গেছে তার জন্য আর কি ওটা দেখাতে পারি নাই। সবাইকে বলবো যে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমি এখানে একটা ডিম সিদ্ধ দিচ্ছি, আর দুধটা দেখানো হয় না, দুধটা আমি গরম করতেছি। ডাক্তার 1 পা দুধ খাইতে বলছে, আর একটা ডিম। আর রুটির কথা বলেনি, বলছে হ্যাঁ আর কি 2টা কিংবা 3টা যা খাইতে পারে তাই, কয়টা রুটি সেটা বলেনি, কিন্তু সে কী পরিমাণ খেতে পারবে কীভাবে খাওয়া লাগবে সেটা রুটিনটা আমার কাছে দিচ্ছে। তার জন্য আর কি আমার প্রতিদিনই সবজি রান্না করতে হয়। আর এই তো আমি এখানে তাকে 2টা রুটি দিলাম আর একটা ডিম আর বেশি করে সবজি দিয়ে নিছি।